আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদ্দাদি মানহাজ কি বা হাদ্দাদি কারা, এটা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন আসে। আজকেও এক ভাই এই বিষয়টি অনেকক্ষণ কথাবার্তা বললেন। আচ্ছা, হাদ্দাদি মানহাজ হচ্ছে মাহমুদ আল হাদ্দাদ নামে এক বেয়াদব, উগ্র, এক ভণ্ড ব্যক্তি। সে একটা সালাফিদের ভিতরে সে একটা মানহাজ তৈরি করেছে। তো তার ব্যাপারে আরব দেশের বড় বড় আলেমরা বই লিখেছেন, কলম ধরেছেন। তার মধ্যে একজন হচ্ছেন শেখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ। শেখ রবি, তার ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই। তার একটা বই আছে, এই যে দেখেন, ফুতুরাতুল হাদ্দাদিয়াতিল জাদিদা, এটা হচ্ছে তার লেখা বই। এখানে বেশ কয়েকটা আর্টিকেল আকারে কয়েকটা লেখা আছে, এবং এই বইতে তিনি বলেছেন যে এই হাদ্দাদিদের কর্মকাণ্ড রাফেজিদের মতো। রাফেজিরা যে কোনো বিষয়ে উগ্রতার চরম সীমায় পৌঁছে যায়। একটা বিষয় উগ্রতা কম বিষয়, কেউ কম উগ্র, কেউ বেশি উগ্র। তো উগ্রতার একেবারে সর্বোচ্চ সীমা, যেই সীমার উপরে যাওয়া যায় না, সেই সীমা পর্যন্ত রাফেজিরা যায়। এই হাদ্দাদিরাও সেই একই কাহিনী। এরা যে কোনো বিষয়ে যত বেশি উগ্রতা দেখাতে পারে তত বেশি উগ্রতা তারা দেখায়। তো রাফেজিদের সাথে পার্থক্য হচ্ছে, রাফেজি আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি সবার বিরুদ্ধে, কিন্তু এই হাদ্দাদিরা শুধুমাত্র সালাফিদের বিরুদ্ধে। এদের যত রাগ ক্ষোভ সালাফি আলেম ওলামাদেরকে নিয়ে। দিন রাত 24 ঘন্টা সালাফি আলেম ওলামাদের একটা দুটো ভুল পেলেই তাকে সালাফি সহি মানহাজ থেকে বের করে দেওয়া, তাকে সালাফিয়াত থেকে বের করে দেওয়া, এগুলো হচ্ছে তাদের কাজ। এই বইটাতে বেশ কয়েকটা পয়েন্টের মধ্যে একটা আছে যে আহা, এই আলোচনার সাথে আছে তানুল হাদ্দাদি ফি উলামা ই সুন্নাহ। আলেম ওলামা, সুন্নতের আলেম ওলামা অর্থাৎ আহলে হাদিস সালাফি আলেম ওলামাদের বিরুদ্ধে হাদ্দাদ যে তিরস্কার ভর্ৎসনা করেছে, নোংরা ভাষা ইউজ করেছে, সেগুলো সম্পর্কে একটা লেখা এখানে আছে। এরপরে আছে সিফাতুল হাদ্দাদিয়া, হাদ্দাদিদের বৈশিষ্ট্য চেনার উপায়। এরপরে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বিরুদ্ধে আজেবাজে অনেক কথাবার্তা বলেছে, সেটা উনি বলেছেন। তো আমরা কয়েকটা বিষয় এখান থেকে দেখবো। আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাও খুব সংক্ষেপে খালি টাচ দিয়ে যাব। আচ্ছা, এটা আমরা বইয়ের শিরোনাম দেখলাম। আচ্ছা, আল্লামা শাইখ রবি, তিনি অষ্টম পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ফুতুরাতুল হাদ্দাদিয়াতিল জাদিদা বইয়ের অষ্টম পৃষ্ঠা বলেছেন এই হাদ্দাদিদের ব্যাপারে, যে হাদ্দাদিরা বলে থাকে যে কলা তাইনান ফি উলামা ইল মানহাজিস সালাফি। ঠিক আছে, মানহাজি সালাফি মানে হচ্ছে সালাফি মানহাজের আলেম ওলামা যারা, তাদেরকে ভর্ৎসনা করে, তাদের সালাফি আলেম ওলামাদেরকে তিরস্কার করে তিনি বলেছেন, তিনি বলতে আর কি মাহমুদ আল হাদ্দাদ, তার অনুসারীরাও বলে, পুরা হাদ্দাদি মানহাজের সবাই এই ধরনের কথাবার্তা বলে। শুয়ুখ নিউকাজ জিবুনা, সালাফি আলেম ওলামারা মিথ্যাচার করে। ঠিক আছে, ওয়াইফ তারুন, আর তারা মিথ্যা বানোয়াট কাহিনী কি করে, তৈরি করে। ঠিক আছে, এরকম আরও অনেক ভাষা ইউজ করছে। হ্যাঁ, সবগুলো বলতে গেলে সময় শেষ যাবে। এটা 8 পৃষ্ঠা বলেছেন। এরপরে দেখেন আরেকটা, এখানে পৃষ্ঠা নাম্বারটা উঠে নাই আসলে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ব্যাপারে তিনি, এরা অনেক কথাবার্তা বলেছে। ঠিক আছে, ইবনে তাইমিয়াকে তারা কঠোর ভাষা আক্রমণ করেছে। ইবনে তাইমিয়াকে তাবদি করেছে। ইবনে তাইমিয়া হচ্ছে বেদাতপন্থী, ইবনে তাইমিয়া হচ্ছে তাহরিফ, বিকৃতকারী, যেগুলো আর কি ইয়ারা বলে, মাযহাবিরা বলে, সেই কথাগুলি আর কি উল্লেখ করেছে। এরপরে হচ্ছে আরেকটা পৃষ্ঠায়, অনেক বড় বই, 150 পৃষ্ঠা বই। ঠিক আছে, সব বলতে গেলে আসলে সময় শেষ। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন তার উপরে একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন, এই যে দেখেন। ঠিক আছে, তো আমি এগুলো দেখানোর কারণটা হচ্ছে যে আপনারা যারা আরবি জানেন তারা এই বইটা অনুবাদ করবেন। এই বইটা খুব জরুরি অনুবাদ করা, এবং আলেম ওলামাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আর কমেন্টে এসে বলবেন না যে ভাই আপনি অনুবাদ করেন, এই বিরক্তিকর কথাটা বলেন না। আচ্ছা, এবারে দেখেন, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, তো বিষয়টা গেল। আরেকজন হচ্ছেন ইমাম তাহাবি রহিমাহুল্লাহ। তার লেখা একটা বই আছে আকিদাতুত তাহাবি। এই আকিদাতুত তাহাবির ব্যাখ্যা লিখেছেন ইবনে আবিল আইজ আল হানাফি। ঠিক আছে, তার এই বইটা শেখ বিন বাজ, উসাইমিন,
শাইখ আলবানী রহিমাহুল্লাহ তো এটা তাখরিজ করেছেন, তাহকিকও করেছেন। অনেক ভালো একটা বই। একটা বইতে 2-4টা ভুল কথা থাকেই, ঠিক আছে। এই হাদ্দাদ তার বইতে লিখেছে ইবনে তাইমিয়ার ব্যাপারে, ইবনে আবিল ইজাল হানাফির ব্যাপারে, ঠিক আছে। ইমাম তাহাবির যে কিতাবটা, ওই তাহাবিরও সমালোচনা করছে, আবার তাহাবির যে ব্যাখ্যা তারও সমালোচনা করছে, ঠিক আছে। আর তহাউইয়াতু উহাজিরু মিনহা মুনজু সাবাআতা আশরা আমান, 17 বছর ধরে আমি তাহাবির ব্যাপারে মানুষকে কী করতেছি, সতর্ক করতেছি। এরপরে আরও মানে ওয়াশারহু ফিহি লাইয়িনুন ফি মাওয়াতিনা কাসীরা, অনেকগুলো জায়গাতে এর ব্যাখ্যাতে দুর্বলতা আছে, ঠিক আছে। অফিয়াশিয়া উন আলা তরিকতি আহলিল কালাম, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো কালাম শাস্ত্রের অনুসারী যারা তাদের মতো করে উপস্থাপনা করা হয়েছে, হ্যান ত্যান মানে দুনিয়া কথাবার্তা, ঠিক আছে। তারপরে হচ্ছে জাহমি বানাই দিছে, মুরজিয়া বানাই দিছে, অনেক কিছু। এরপর দেখেন সর্বশেষ 50 পৃষ্ঠায় শেখ রবি বিন হাদি আল মাদখালি রহিমাহুল্লাহ তিনি একটা অধ্যায় এনেছেন, সেটা হচ্ছে মানহাজুল হাদ্দাদিয়া, হাদ্দাদিদের মানহাজটা কি। এখানে সংক্ষেপে তিনি বলেছেন, 1 নম্বর বুগদুহুম লিউলামা ইল মানহাজিস সালাফি ইল মুআসিরিনা, বর্তমান সময়ের সালাফি মানহাজের আলেম ওলামাদের প্রতি এই হাদ্দাদিরা কি করে, বুগদুহুম ঘৃণা বিদ্বেষ পোষণ করে, অতাহকিরুহুম আর তারা সালাফি মানহাজে আলেম ওলামাদেরকে কী করে, তাহকির করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অতাজহিলুহুম তারা তাদেরকে জাহেল মূর্খ বলে আখ্যায়িত করে, ঠিক আছে। অতদলিলুহুম আর তারা তাদেরকে ভ্রষ্ট বিভ্রান্ত বলে, সালাফি আলেম ওলামাদেরকে এরা বিভ্রান্ত বলে, জাহেল বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা বিদ্বেষ রাখে। ওয়াল ইফতিরা ও আলাইহিম আর তাদের উপর তারা কী করে, বিভিন্ন রকম মিথ্যা কথা, বানোয়াট কথা তাদের উপরে রটনা করে, বিশেষ করে আহলে মদিনার ব্যাপারে, মদিনা আলেম ওলামাদের ব্যাপারে। আচ্ছা, এরপর দেন সুম্মা তাজাওয়াজু যালিকা ইলা ইবনি তাইমিয়াতা ওয়াবনিল কাইয়িম ওয়াবনি আবিল আইজ শারিহি তহাউইয়া, যার কথা বললাম। এটা করতে করতে তারা বর্তমান সময়ে সালাফি আলেম ওলামাদেরকে নিয়ে বলতে 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 তারা সুম্মা তাজাওয়াজু একেবারে সীমানা অতিক্রম করে চলে গেছে ইলা ইবনি তাইমিয়াতা, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ পর্যন্ত, ওয়াবনিল কাইয়িম ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ পর্যন্ত, ওয়াবনি আবিল আইজ ইবনে আবিল ইজ হানাফি রহিমাহুল্লাহ পর্যন্ত তারা কি করে গেছেন, পৌঁছে গেছেন। এই যে মানে শয়তান তো দেখলো যে একটা দেওবন্দি জন আহলে হাদিস হয়, একটা বেরেলভি জন আহলে হাদিস হয়, একটা শিয়া জন আহলে হাদিস হয়, একটা জামাতি জন আহলে হাদিস হয়, তখন এদেরকে পুনরায় আগের দেওবন্দি বেরেলভি জামাতি বানানোর সম্ভাবনা থাকে না। তাহলে কি করতে হবে, এদের ভিতরে মাহমুদ হাদ্দাদির মতো একটা বেয়াদব, ভণ্ড, উগ্র, জঘন্য, মূর্খ একটা এইরকম লোককে দিয়ে সালাফি মানহাজের ভিতরে কি করতে হবে, মানহাজটাকে কলুষিত করতে হবে, এবং ওটা হয়েছেও। আমার ফ্যামিলিস্টে এমন ছেলেপেলে আছে যারা এসপাব কি আবু খাদিজা না কি নাম, এই একই, এরা সব কোয়ালিটি একই। এরা 14 বছর 15 বছর 2014 সাল থেকে আমি ফেসবুকে লেখালেখি শুরু করি, তখন থেকে নিয়ে 2024 সাল, কেউ 22 সাল, কেউ 23 সাল পর্যন্ত আমার সাথে অ্যাড আছে, এবং আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করে, ওস্তাদ কেমন আছেন, ওস্তাদ শায়েক আমাকে এইটা বলেন। আমি তাদেরকে উত্তর দিয়েছি, তারা প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। হঠাৎ করে দেখা গেল আমার কোনো একটা পোস্ট তার মতের বিপক্ষে, সে আসে আমাকে গালিগালাজ করে আমার বিরুদ্ধে একবারে যা মনে বলে গেল, জাস্ট একটা পোস্ট। অর্থাৎ এতদিন ধরে 5 বছর 7 বছর ধরে আমার লিস্টে আছে, তাকে আমি আরবি শিখাইছি, উর্দুও শিখাইছি, উর্দু কম, উর্দু যারা আছে তারা তো এরা এক সাইডে চলে গেছে। এক সাইডে বলতে যারা উর্দু শিখছে আমার কাছে, এরা আরবিও শিখতেছে, এদের জ্ঞানের লেভেলটা মাশাআল্লাহ ভালো। কিন্তু কয়েকজন আর কি, যেমন ফারহান আছে, শিহাব আছে, আরও কয়েকজন ছেলেপেলে আছে, নাসিরউদ্দিন। এরপরে আরও কিছু ছেলেপেলে আছে যারা উর্দুও শেখে না, আরবিও শেখে না, কিচ্ছু শেখে না, খালি বাংলাতে বই পড়ে আর ফতোয়া দিয়ে বেড়ায়। আর আমি যেগুলো আমার সাথে অ্যাড ছিল দীর্ঘদিনে বুঝাইছি, অথচ একটা দুইটা মতের বিপরীত হওয়ার কারণে আমি টাকা দিয়ে ফেতরা জায়েজ বলছি যেটা জায়েজ সুন্নাহ নয়, কিন্তু কেয়াস করে জায়েজ। এটা লেখার পরে একজন ছেলে আমার কমেন্ট করেছে যে আপনি একটা নতুন ফিতনা শুরু করেছেন, আল্লাহ তাআলা আপনার ফিতনা থেকে আমাকে হেফাজত করুন। তা আমি পরে আনফিন মারে বললাম যে আপনাকে হেফাজত আল্লাহ করেছেন, আপনি সরে যান। তো কেন এটা, এই যে হাদ্দাদি মানহাজ এদের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, 2 নম্বরে বলেছেন যে কওলুহুম বিতাবদিই কুল্লি মান ওয়াকা ফি বিদআহ, ঠিক আছে।
কাউলুহুম তাদের বক্তব্য হচ্ছে বিতাবদিয়ই তাবদি করার ক্ষেত্রে কুল্লু মান ওয়াকা ফি বিদা, প্রত্যেক ওই ব্যক্তি যে বেদাত করেছে সে কি বেদাতি। অথচ মূলনীতি হচ্ছে বেদাত করলেই কেউ সাথে সাথে বেদাতি হয় না, শিরিক করলেও কেউ সাথে সাথে মুশরিক হয় না, কুফরি করলেই সাথে সাথে কেউ কাফের হয় না। তার কাছে দলিল পৌঁছাতে হবে, তাকে বোঝাতে হবে, এরকম পর্যায় আছে। আচ্ছা, ওয়াবনু হাজার আর ইবনে হাজার হচ্ছেন আইন্দাহুম তাদের নিকটে আসাদ্দু ওয়া আখতারু মিন সাইয়্যিদ কুতুব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলবো, সাইয়্যিদ কুতুব ইখওয়ানুল মুসলিমিনের যে অন্যতম একজন নেতা ছিলেন, সাইয়্যিদ কুতুবের চাইতেও জঘন্য হচ্ছে ইবনে হাজার, সাইয়্যিদ কুতুবের চাইতেও বিপজ্জনক হচ্ছে ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে মানে অনেক কথাবার্তা আছে, যেমন তাহরিমু তারাহুমি আলা আহলিল বিদাই বি ইতলাক। তারা যেটা বলে সেটা হচ্ছে যে যে বেদাতিদের, প্রত্যেকটা বেদাতি, বেদাত যারা করে এদের কারো উপরে কোনো রকম রহম ভদ্র আচরণ কোনো কিছু করা যাবে না, সব বেদাতিকে এরা সমান ক্যাটাগরিতে দেখে। এরপরে তাদের একটা বক্তব্য হচ্ছে লা ফারকা বাইনা রাফিদিয়িন ওয়া কাদারিয়িন ওয়া জাহমিয়িন ওয়া বাইনা আলিমিন ওয়া কাফি বিদআহ। লা ফারকা বাইনা রাফেজি, কাদারি, জাহমিয়া, এবং এমন কোনো আলেম যিনি হয়তো রাফেজিও নয়, কাদারিও নয়, জাহমিয়াও নয়, কিন্তু আলেম কোনো কারণে কোনো একটা বেদাত করে ফেলছে, এদের ভিতরে কোনো পার্থক্য নেই। এরা রাফেজিকেও যা মনে করে, কাদারিয়াকেও যা মনে করে, জাহমিয়াকেও তাই মনে করে। আপনি দেখবেন ফ্রেন্ড লিস্টে আমাদের অনলাইনে কিছু ছেলেপেলে আছে, এদের সংখ্যা কম কিন্তু ফেতনা করে যাচ্ছে। ফেতনা যে করে, এরা সংখ্যায় কম হলে এরা সব জায়গায় ফেতনা ছড়াতে পারে, বেশি লোকের দরকার নেই। দেখা গেল একটা মত তার সাথে তার পক্ষে যায়নি, হয়তো আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত আছেন, এই কথাটা কোনো একজন আলেম বলে ফেলেছে, এই একটা কথায় কিন্তু তার বিরুদ্ধে লেগে গেল। অথবা আল্লাহ তাআলার জ্ঞান, এই জ্ঞানটা মানে আল্লাহ তাআলা জানেন কিন্তু ভাগ্যে লিখে রাখেন, এই কথাটা কেউ বলছে। বাস এই একটা পয়েন্ট নিয়ে একেবারে তাকে তুলোধুনো করে একেবারে তার বিরুদ্ধে মানে কি বলবো, কাফের বলা, মুশরিক বলা, বেদাতি বলা, যা আছে সব কিছু বলা শেষ। এটা কোত্থেকে আসছে? এটা আসছে হলো এই হাদ্দাদি মানহাজ থেকে। এরপরে তাবদি তাবদি করা মাইয়াতারাহহামু আলা মিসলি আবি হানিফাতা ওয়া শাওকানি ওয়া ইবনুল জাওজি ওয়া ইবনে হাজার ওয়া নাওয়াওয়ি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে অনেক যারা মুহাদ্দিসরা করেছেন, এটা সত্য কথা, কিন্তু তাই বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানি আগে শিয়া জাইদিয়া ছিলেন, ইবনুল জাওজির ভিতরেও শিয়া জাইদিয়াদের একটা প্রভাব ছিল বলে কিছু মত পাওয়া যায়। ইবনুল জাওজি, ইবনে হাজার, ইমাম নওয়াবী। ইবনে হাজার এবং নওয়াবীতে আশারি আকিদা ছিল, ঠিক আছে। আশারি আকিদা টোটালি বাতিল না, ইমাম আবুল হাসান আশারি তো বড় আলেম ছিলেন, তার বই আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাই অনুবাদও করেছেন, জাকারিয়া স্যার সম্পাদনা করেছেন। তো এই সমস্ত ব্যক্তিদের উপরে রহম করা, তাদের ব্যাপারে ভালো মতামত দেওয়া, এটা হচ্ছে কি বেদাত। আপনি আবু হানিফার পক্ষেও কথা বলে আপনি বেদাতি হয়ে যাবেন। এবার 6 নম্বর পয়েন্টে বলেছেন যে আল আদাওয়াতু শাদীদা, প্রচণ্ড খুবই মানে কঠিন শত্রুতা রাখা লিস সালাফিয়িনা, সালাফি আলেমদের সাথে, মাহমা বাজালু মিনাল জুহুদি ফি দাওয়াতি ইলা সালাফিয়া, তারা যতই সালাফি মানহাজের পক্ষে যত বেশি চেষ্টা করুক না কেন, যত বেশি তারা সালাফি মানহাজের জন্য জীবনটা উৎসর্গ করুক না কেন, এরা সালাফি মানহাজের সাথে বিদ্বেষ রাখবে সালাফি আলেমদের সাথে। ওয়ামাহমা ইজতাহাদু ফি মুকাওয়ামাতিল বিদাই ওয়াল হিজবিয়াত ওয়াদ দালালাত, যতই সালাফি আলেম ওলামারা বেদাতকে মূলোৎপাটন করে হিজবিয়াত, দলাদলি, সংকীর্ণতা, বিভ্রান্ত সব কিছু থেকেই সালাফি আলেম ওলামারা যতই মানুষকে দাওয়াত দিক না কেন, এই সালাফি আলেমদের সাথে, সালাফিদের সাথে, সালাফি ব্যক্তি, আলেম, দায়ী যেই হোক না কেন, যে কোনো স্তরেরই হোক না কেন, তাদের সাথে হাদ্দাদিরা কী রাখে? আল আদাওয়াতু শাদীদা, প্রচণ্ড কঠিনতম, একেবারে খুবই কঠোর শত্রুতা রাখে, ঠিক আছে। অনেক কথা আরও পুরো বইতে আছে, সবগুলো বিষয় আসলে বলার তো সময় নেই। এরপরে হচ্ছে একটা দেখেন, এরপরে 51 পৃষ্ঠায় শাইখ রবি মাদখালির তার যে ছিল মজলিস, সেই মজলিসে এই হাদ্দাদিদের একজন শাইখ ওসাইমিন রহিমুল্লাহকে নিয়ে অনেক বেয়াদবি করেছেন, সেটা বলেছেন যে ওয়ালাকাদ কাযযাবা আহাদুহুম ইবনা উসাইমিনা ফি মাজলিসি, আমার মজলিসে মানে আমি দর্শ দিচ্ছি সেখানে একজন বসে আমার সামনে ইবনে উসাইমিন রহিমাহুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে। আকসার মিন আশারা মারাত, 10-12 বেশি মিথ্যাচার করেছে একটা মজলিসে, শাইখ রাবির মজলিসে বসে তার সামনে
ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আলেমের বিরুদ্ধে 10-12-এরও বেশি মিথ্যাচার করছে। ফাগদিবতু আলাইহি আসাদ্দাল গদব, ফলে আমি তার উপরে প্রচণ্ড রাগান্বিত হলাম। অতরত্তুহু মিন মাজলিসি, আর তাকে আমি কি অতরত্তুহু মিন মাজলিসি, আর তাকে আমি আমার মজলিসে কি করলাম, বহিষ্কার করলাম। ঠিক আছে। অকদ আল্লাফু কুতুবান ফি জালিকা ওয়া নাশারু আশরিতাহ, আর এই বিষয়টা তারা কি করছে, বই লিখেছে। তারপর আশরিতা মানে হচ্ছিল ক্যাসেট, ক্যাসেট সিডি, ওগুলো আগে চলতো, এখন তো ইয়ার যুগ। ঠিক আছে। এরপরে যাই হোক, আরও অনেক কথা। আচ্ছা, এরপরে মাহমুদ আল আব্বাস কি হাদ্দাদ কি করেছে, আন্নাহু আল্লাফা কিতাবান ফি তাওয়ানি ফি শাইখিল আলবানি, আলবানি রহমাহুল্লার উপরে তওন, একটা হচ্ছে যে দলিল দিয়ে সমালোচনা করা, আমি আপনার দলিল দিয়ে সমালোচনা করতেছি, এটা আলাদা বিষয়। আরেকটা হচ্ছে যে আমি আপনার বিরুদ্ধে একটা মনের রাগ ক্ষোভ মিথ্যাচার দিয়ে একটা বই লিখলাম, ওইটা হচ্ছে আল্লাফা কিতাবান ফি তাওয়ানি ফি শাইখিল আলবানি, আলবানি রহমাল্লাহকে গালিগালাজ করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এই মাহমুদ আল হাদ্দাদ বই লিখেছে। ঠিক আছে। এরপর বইয়ের নামটা এখানে দিস আমি বলতেছি না। আচ্ছা, এরপরে এই হাদ্দাদ বা হাদ্দাদি মানহাজরা তারা তাদেরকে অনেক বড় আলেম মনে করে, অনেক পণ্ডিত মনে করে। ঠিক আছে। বিশাল বড়, এত বড় শায়েখ কেউ নাই। ফেসবুকে এরকম কিছু আছে, দেখতে পাবেন, সমস্যা নেই। এরপরে 52 পৃষ্ঠায় সিফাতুল হাদ্দাদিয়া, হাদ্দাদিদের বৈশিষ্ট্য যে আলোচনা চলতেছে এখানে 52 পৃষ্ঠায় বলা হয়েছে যে লাআনুল মুআয়্যান, মুসলমানদেরকে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে তারা কি করে, লানত করে। হাত্তা ইন্না বাউদাহুম ইয়ালানু আবা হানিফা, তাদের অনেকেই আবু হানিফাকে লানত করেন। বাউদাহুম ইউকাফিরহু, আর অনেকেই আছে আবু হানিফাকে তাকফির পর্যন্ত করে। এটা করা যাবে না। আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আমি নিজে অনেক দ্বিমত পোষণ করি। তার ব্যাপারে ইমাম বুখারী বলছেন উস্তুতি বা বিল কুফরি মাররাতাইন, 2বার তাকে কুফরি থেকে তওবা করা হয়েছে, কিন্তু তারপর লানত করা, তাকে কাফের বলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হলো ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাপারে বলা আছে যে কানু আকসারা মা ইয়ালতাসিকুনা বিল ইমামি আহমদ ফালাম্মা বুয়িনা লাহুম মুখালাফাতুল হাদ্দাদি লিল ইমামি আহমদ ফি মাওয়াকিফিহি মিন আহলিল বিদাই আনকারু যালিকা। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে এরা খুব রিলেটেড। আহমদ বিন হাম্বল ছাড়া কিছুই বোঝে না। আহমদ বিন হাম্বল হচ্ছে সবচেয়ে বড় সুন্নার আলেম, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল থেকে কোনো বিষয় যখন বর্ণিত হয় আর ওই মতটা যদি এই হাদ্দাদিদের বিপক্ষে যায়, তখন এরা বলে কি যে তুমি আহমদ বিন হাম্বলের নামে কী করছো, মিথ্যা তহমত দিচ্ছ। ইমাম আহমদ বিন হাম্বল এটা বলে নেই। আর যদি আহমদ বিন হাম্বল থেকে এটা প্রমাণিত হয় যে আহমদ বিন হাম্বল এই ফতোয়া দিয়েছেন আর এই ফতোয়াটা তোমাদের বিরুদ্ধে, তখন তারা কি বলে, হাদ্দাদ কি বলে, সুম্মা ক্বাল হাদ্দাদ, অথবা হাদ্দাদ বলল ওয়াইন সাহহা আনিল ইমামি আহমদ ফা ইন্নানা লা নুকাল্লিদুহু। ঠিক আছে। যদি এটা ইমাম আহমদ থেকে সহি প্রমাণিত হয় তাহলে তোমরা জেনে রাখো ফা ইন্নানা লা নুকাল্লিদু, আমরা তার তাকলিদ করি না। আরে বেটা, তুই কিসের তাকলিদের কি বুঝিস? তুই তো একটা মূর্খ জাহেল, তুই তাকলিদ করিস নাকি? তুই তো শয়তানের ইবলিসের তাকলিদ করিস। আচ্ছা, যাই হোক, অনেক কথাবার্তা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা প্রত্যেকটা লাইন ধরে ধরে বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা হাদ্দাদি মানহাজ সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন। এরা হচ্ছে ভণ্ড, বেয়াদব, বদমাইশ। এরা সালাফি মানহাজকে কলুষিত করা, সালাফি মানহাজকে দুনিয়ার বুক থেকে উঠে দেওয়া, কথায় কথায় মানুষকে বেদাতি বলা, কথায় কথায় মানুষকে কাফের বলা, কথায় কথায় মানুষের মানহাজ ঠিক নেই, এই ধরনের মন্তব্য এরা করে। এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং এদের বাহ্যিক কর্মকাণ্ড আপনার কর্মকাণ্ডের মতোই। আপনি বুকে হাত বাঁধেন, সেও বুকে হাত বাঁধে। আপনি জোরে আমিন বলেন, সেও জোরে আমিন বলে। আপনি আল্লাহর আসমা সিফাত সম্পর্কে যে আকিদা রাখেন, সেও সে আকিদা রাখে, কাছাকাছি। কিন্তু তার আচরণ দেখলে আমি বুঝতে পারবেন। আমি যে আচরণগুলো এই বই থেকে পড়লাম, এই আচরণগুলোই আপনি ফেসবুকে কিছু কিছু ব্যক্তির ভিতরে দেখতে পাবেন। তাদেরকে আপনি বয়কট করেন, আর না হলে আপনি নিজেও তাদের ফিতনায় পড়ে যেতে পারেন। ফিতনার যুগ, এখন ফিতনার দিকে মানুষ বেশি অগ্রসর হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।